সর্বপ্রথম আমাদের মাইক্রোসফট ওয়ার্ডই জানতে হইবে, আর মাইক্রোসফট ওয়ার্ড থেকেই সবকিছু। ইন্টারভিউ দিতে গেলে সর্বপ্রথম মাইক্রোসফট ওয়ার্ডই দেখবে। আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড আনবো দেখো, আমরা স্টার্ট বাটনে যাব, স্টার্ট বাটন থেকে আমরা মাইক্রোসফট অফিস খুঁজবো, নির্দ্বিধায় আর কোথায় তাকাবো না, মাইক্রোসফট অফিসে যাব, মাইক্রোসফট অফিস থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুঁজবো। আমাদের এই গেল একটা অপশন। দেখো এখানে তিনটে অপশন আছে, এইটা হলো মিনিমাইজ, ম্যাক্সিমাইজ আর হইলো ক্লোজ বাটন। আমরা যদি এইটাই দিই মিনিমাইজ হয়ে থাকবে, এখানে থাকবে। আমরা অন্য কাজ করতে চাইলে আমরা অন্য কাজ করতে পারবো। আবার আমরা এখানে ক্লিক করলে আবার এটা আসবে, আর এটা দিয়ে কি করে ম্যাক্সিমাইজ করে, মানে সবচেয়ে বড় যেটা বলা হয়। দেখো এখানে প্লাস আছে মাইনাস আছে, প্লাস দিলে পেজটা বড় হবে আর মাইনাস দিলে পেজটা ছোট হবে। এখন দেখো এই পেজটা এত বড়, এই পেজটা কোন সাইজের পেজ। আমরা এই পেজ লেআউটে আসব, পেজ লেআউট থেকে দেখো পেজ লেআউটে আসলে এগুলোকে বলা হয় মেনু বার, এগুলোকে বলা হয় অপশন বার। আমরা যদি এখানে আসি দেখো পেজ মার্জিন, তাইলে এখন এই মার্জিনটা দেখো এখান থেকে আমাদের লেখা শুরু হবে, তাই না। আমরা একটু সাইজটা বাড়াই, দেখো এখান থেকে যদি আমাদের লেখাটা শুরু হয়, তার মানে এখান থেকে এদিকেও মার্জিন এদিকেও মার্জিন। আমরা যদি লিখে যাই দেখো মার্জিন শেষ হয় কোথায়, আমরা লিখতেছি। হ্যাঁ, দেখো এখন এই লাইনের এই যে মার্জিন, এই লাইনের এই মার্জিন, এই লাইনে এই মার্জিন, এটাকে মার্জিন, আমাদের এই মার্জিনটা আমরা দেখো কোথায় করবো। আমরা পেজ লেআউটের কাজ দেখতেছি, পেজ লেআউটে আসো, পেজ লেআউটে আসলে দেখো এখান থেকে মার্জিন, দেখো এই মার্জিন যদি আমরা কমাই দিই, দেখো দেখো এখন এদিকেও মার্জিন জায়গা বাড়ছে, এখানেও বাড়ছে, এখানেও বাড়ছে। আবার যদি আমরা মার্জিন আরো বাড়াই, এই দেখো আবার মার্জিন যদি আমরা একদম কমাই দিই, সেটা ন্যারো মার্জিনে যাবা। হ্যাঁ, এই যে ন্যারো, দেখো মার্জিন কমে গেছে। ঠিক আছে, মার্জিন আমাদের কোথায় পাবো, পেজের কাজ যা আছে আমরা সব পাবো পেজ লেআউটে। পেজ লেআউটের কাজ কি দেখো, এই মার্জিন আমরা তো বাড়াইলাম কমাইলাম, দেখো এই মার্জিন দেখো দুই দিক দিয়ে মার্জিন বাড়িয়ে গেছে, আবার এই মার্জিন আমরা কমাই, দেখো। এরপর আসো এইটা আসো, এটার কাজ কি, পেজ। আমাদের এই পেজটা লম্বা আছে, আমরা ল্যান্ডস্কেপ করে দিতে পারি, দেখো পেজটা আরো হইল। হ্যাঁ, আবার এখানে আসলে লম্বা হয়ে গেল। এই হইল আমাদের। তা এখন এই যে পেজের মার্জিন গেল, পেজ লম্বা করা আরো করা সেটা আমরা শিখলাম। এরপরে আমরা পেজটাকে কি করব, পেজটা আমাদের কোন সাইজের হবে। পেজ আমাদের বিশেষ করে আমরা A4 সাইজে এবং লিগ্যাল সাইজে করি, কিন্তু আমরা পেজ সাইজে আসি। দেখো এখানে এই পেজটা আছে লেটার সাইজ, লেটার সাইজ, এটাকে যদি আমরা A4 করি দেখো আরো লম্বা হইল। আমরা এখান থেকে পেজটা ছোট করি, তাইলেই দেখতে পারবা। আবার এখান থেকে দেখো আমরা পেজটা যদি লিগ্যাল করি, দেখো আরো লম্বা হয়েছে। লিগ্যাল মানে যেটা হইল স্টাম্প সাইজ, স্টাম্প বলতে হইল যেটা দলিল সাইজ, লিগ্যাল। আমরা আবার পেজটাকে ছোট করি, দেখো এই এই দেখো একদম ছোট হয়েছে। এই সাইজটাকে কি বলা হয়, A5। আমরা B4 সাইজ করলাম, দেখো B4। আমরা সাইজ যে সাইজ, আমরা যদি কোনো ইনভেলপ সাইজ ইনভেলপ প্রিন্ট দিই, সেখানে এখানে যদি পেজের আরো সাইজ করতে চাই, আমরা কাস্টমে আইসা পেজের সাইজ আমরা এখানে করতে পারবো, এখান থেকে বাড়াইতে পারবো কমাইতে পারবো। ঠিক আছে, এই আমরা ওকে দিই, দেখো এটা হলো A3 সাইজ, লম্বা কি দেখছো। এখন এই পেজটা আমরা বিশেষ করে সচরাচর ব্যবহার করি লিগ্যাল, আর না হয় A4। ঠিক আছে, আচ্ছা এই পেজটার ভিতরে যদি আমরা এই পেজটা আমরা এই পর্যন্ত আসলাম, এটাকে বলা হয় কলম। আমরা যদি পেজে কলম দিই, এ কলম, 2 কলম, 3 কলম দিতে পারি আমরা। এখন দেখো এরপরে আছে কি, দেখো এটাকে আমরা দিয়ে দাও সাবধান। এরপর আমরা এখানে আসি ওয়াটারমার্ক। এখানে ওয়াটারমার্কে আসলে কি হয়, দেখো ওয়াটারমার্কে এখানে ক্লিক করবা,
ক্লিক করলে দেখো এখানে আসার পরে কাস্টম ওয়াটারমার্কে আসবা। কাস্টম ওয়াটারমার্কে যদি আমরা আসি, দেখো এরকম একটা পপ আপ আসবে। আমরা কোথাও না টেক্সে যাব, আমরা টেক্সে যাইয়া আমরা এখানে এই যে টেক্সের নাম এখানে আমরা লিখব, লিখলাম। লেখার পরে দেখো এইটার কালার আছে, এইটা আমরা যদি এখানে ক্লিক করি আরো সুন্দর সুন্দর কালার হবে। আমরা এই কালারটা দিলাম, দেখো দেওয়ার পরে ওকে দিই। দেখো এই যে একটা পেজের উপরে ওয়াটারমার্ক আসছে না, এই দেখো ওয়াটারমার্ক। আমরা আবার আসি, দেখো ওয়াটারমার্ক এই যে কাস্টম ওয়াটারমার্কে আসো। আসার পরে আমরা টেক্সে যাইয়া আমরা এখানে যা লিখবো, তোমার নাম লেখো, যা লেখো লিখবা। আমরা যদি এখানে যে কালার দিব সেই কালারের আসবে। ওকে দাও, দেখো এই যে ওয়াটারমার্ক। ঠিক আছে, আমাদের লেখার জায়গায় লেখা থাকবে, নিচে এরকমের একটা ওয়াটারমার্ক থাকবে। হ্যাঁ, যেটা হইলে আচ্ছা আমাদের এটা মার্জিনে, আমরা মার্জিনটা কি করব, মার্জিনে আমরা মার্জিনটা হইল ন্যারো করলাম আর সাইজ করলাম কি A4। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এরপরে আমরা এই পেজটাকে আমরা যদি কালার করি, দেখো এখানে গেল ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক যদি আমরা রিমুভ করে দিই, এখান থেকে রিমুভ করে দেবো, ওয়াটারমার্ক নাই। আমরা যদি ওয়াটারমার্ক একটা পিকচার দিয়ে দিই, এখান থেকে এই কাস্টম ওয়াটারমার্কে আসবা। আসার পরে এই টেক্সট না দিয়ে পিকচার দেবা। পিকচারে দিলে এখানে এই সিলেক্ট অপশনে যাবা। সিলেক্ট অপশনে গেলে এখানে তোমার কম্পিউটারের ভিতরে নিয়ে যাবে। তোমার ছবি আছে কোথায়, ডেস্কটপে ক্লিক করবা। ডেস্কটপে এই আমার ছবি আছে, আমরা এই ছবি দিলাম। দেখো এই যে পেজে একটা ওয়াটারমার্ক। হ্যাঁ, এই পেজে একটা ওয়াটারমার্ক আসছে, তাই না? পেজে একটা কি আসলো, ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা যদি আমরা রিমুভ করে দিই, দেখো ওয়াটারমার্ক রিমুভ করলাম। ঠিক আছে, আমরা যদি পেজটা কালার করি, দেখো এখানে আসলে সুন্দর সুন্দর কালার আছে, তোমরা এখান থেকে কালার আনতে পারবা। হ্যাঁ, সুন্দর সুন্দর কালার আছে। দেখো এখানে এই পেজ কালার, এটা কিন্তু সম্পূর্ণটা পেজ পেজ লেআউট অপশনের কাজ করতেছি। পেজ লেআউট অপশনের কাজ। দেখো এখানে এরপরে আমরা এখানে আবার কালারে যাই। কালারে আসার পরে আমরা এখান থেকে যে কালার দিব সেই কালার হবে। এটা হইল কির কাজ, পেজ লেআউটের কাজ। দেখো এটা থেকে পেজ কালার করে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি আমরা বর্ডার। পেজে আমরা বর্ডার দেব। এখানে সুন্দর সুন্দর বর্ডার আছে, যদি পছন্দ হয় এখান থেকে বর্ডার নেবা। দেখো এই পেজে বর্ডার হয়েছে। আবার এখানে ক্লিক করার পরে আমার এই বর্ডারগুলো পছন্দ না, আমরা এখান থেকে সুন্দর বর্ডার আছে, দেখো এই যে এই স্ক্রল বারে টিপ দেবা, সুন্দর সুন্দর বর্ডার। এখান থেকে বর্ডার নেবা, নেয়ার পরে ক্লিক করবা, দেখো এই বর্ডার। আবার আবার যাই আমরা বর্ডার অপশনে, আরো সুন্দর বর্ডার দিই, এই দিলাম। দেখো ক্লিয়ার, বুঝাইতে পারছি? দেখো বর্ডার কোথায় দিয়ে করলাম, এখানে প্লাসে ক্লিক করলে বড় হবে পেজ, এখানে মাইনাসে ক্লিক করলে ছোট হবে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? এরপরে আসো আমরা পেজ লেআউট অপশনে, এতটুকুই জানো। এরপরে আমরা আসি ইনসাইডে আসি। দেখো ইনসাইডে আসলে সুন্দর সুন্দর কাজ পাবা। দেখো ইনসার্টে যদি আমরা আসি, ইনসার্টে আসলে আমরা এখান থেকে কি করতে পারবো, টেবিল নিতে পারবো। দেখো এই সুন্দর সুন্দর টেবিল নিই। দেখো আমরা আবার একটা ফোল্ডারে আসি, ফোল্ডার করি। কিভাবে আমরা ফোল্ডার করব, আমরা এই যে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা ডান বাটনে রিফ্রেশে না গিয়ে আমরা নিউতে আসবো। নিউতে আসলে এই যে ফোল্ডার আছে, ফোল্ডার করবা। এই ফোল্ডারটার একটা নাম দিলা, দেওয়ার পরে এন্টার দেবা, তাইলে আমাদের একটা ফোল্ডার হয়ে গেল, তাই না? এই ফোল্ডারের ভিতরে দেখো, এই ফোল্ডারটা আমরা যদি ডাবল ক্লিক দিই, ফোল্ডারের ভিতরে এই খালি জায়গা কিছু নাই। আমরা যদি এই ফোল্ডারের ভিতরে কিছু রাখি, আমরা এটাকে রাখবো। ডান বাটন ক্লিক করব, ক্লিক কইরা কপি করব। দেখো এখান থেকে এটার একটা কপি হইয়া আমরা ফোল্ডারে যাব, যাওয়ার পরে আবার ডান বাটন ক্লিক কইরা পেস্ট করব। দেখো ওইটা কিন্তু কপি হয়ে আছে। আমরা ফোল্ডারের ভিতরে আমরা একটা ম্যাক্সিমাইজ করলাম, আমরা এটাকে কপি করি। কপি করার পরে এখানে আইসা পেস্ট করি। দেখো এখানে এই করলাম, পেস্ট করলাম। এখন এটারে আমরা ম্যাক্সিমাইজ করি।
দেখো এরপরে আমরা শিখব আলাদা একটা এমএস ফোল্ডার করি। এখানে আসার পরে এই ফোল্ডারের ভিতরে আমরা আবার ফোল্ডার করি, ডকুমেন্টস করি। দেখো এখানে আমরা এই ফোল্ডারের ভিতরে আসার পরে নিউতে আসব। নিউতে আসার পরে সর্বপ্রথম আমরা কি শিখতেছি, মাইক্রোসফট ওয়ার্ড। এই দেখো এন্টার দাও, মাইক্রোসফট ওয়ার্ড হইল। এরপরে আমরা শিখব কি, মাইক্রোসফট এক্সেল। এই দেখো মাইক্রোসফট এক্সেল, এন্টার দাও, মাইক্রোসফট এক্সেলের একটা ফোল্ডার হইল। এরপর নিউতে আসার পরে আমরা কি শিখব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। দেখো এন্টার দাও, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হইল। এরপর মাইক্রোসফট আমরা নিউতে আসার পরে আমরা শিখব কি, মাইক্রোসফট পাবলিশার। আমরা এই পাবলিশার নিলাম, এন্টার দাও। এরপর আমরা ক্লিক করব। এরপর আমরা কি শিখব, মাইক্রোসফট অ্যাক্সিস। এই আমরা অ্যাক্সিস নিলাম, এন্টার দিলাম। তাইলে আমরা অফিস প্রোগ্রামের ভিতরে কয়টা শিখতে পারতেছি, আমরা এটাকে ফালাই দিই, এটাকে আমরা ডিলিট দিই। আমরা কি শিখতে পারতেছি, এটাকে আমরা ডিলিট দিয়ে দিই, ডান বাটন ক্লিক করে ডিলিট দিতে পারবা। এখন আমরা অফিস প্রোগ্রামের ভিতরে আমরা শিখতে পারবো কি, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সিস, মাইক্রোসফট পাবলিশার। এই দেখো কয়টার কিন্তু আলাদা ফোল্ডার হয়েছে। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব, মাইক্রোসফট ওয়ার্ডের একটা পেজ আসবে। দেখো এখন আবার আমরা যদি মাইক্রোসফট এক্সেল শিখি, ক্লিক করবো, মাইক্রোসফট এক্সেলের একটা শিট আসবে। আমরা এভাবেও রাইখে দিতে পারি, একটা ফোল্ডার কইরা এভাবে রাইখে দিতে পারি। আমরা কাজ কইরে এভাবে কন্ট্রোল এস দিয়ে সেভ করে রাখবো, এই মাইক্রোসফট এক্সেল। এখন আসো আমরা কিভাবে সেভ করব। আচ্ছা আমরা স্টার্ট বাটনে আসি। দেখো স্টার্ট বাটনে আসার পরে আমরা যাব মাইক্রোসফট অফিসে। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট এক্স, মাইক্রোসফট কোথায় যাব, অফিস থেকে আমরা এখান থেকে পাবো কোথায়, আমরা যাব কোথায়, মাইক্রোসফট ওয়ার্ডে, তাই না। মাইক্রোসফট ওয়ার্ডে আসার পরে দেখো সেভ করা যায়। আমি এভাবে লিখলাম, দেখো আমি এই অনেক কিছু লিখলাম। দেখো এই এই যে লেখার পরে আমরা এটা লেখা শেষ। এখন আমরা কি করব, এটাকে সেভ করব। সেভ করতে গেলে আমরা কিবোর্ড শর্টকাটে, যদি আমরা কিবোর্ড দিয়ে করি তাহলে কন্ট্রোল এসে টিপ দেব। আমরা এই কন্ট্রোল এসে টিপ দিই, তাইলে দেখো কন্ট্রোল এসে টিপ দিলে একই কথা। আবার তাছাড়া যদি আমরা ম্যানুয়াল ভাবে করি, আমরা যাব ফাইলে, ফাইল থেকে যাব কোথায়, সেভে। দেখো আমরা সেভে আসার পরে আমরা এখানে ফাইল নেম, এখানে তুমি ফাইলের একটা নাম দিতে পারো। এরপর হইলে তুমি কোথায় সেভ করবা, ডেস্কটপে। ডেস্কটপে আমরা রাখি এই সেভ। দেখো এটা একটা সেভ হইল। সেভ হয়েছে কোথায়, আমরা এটাকে মিনিমাইজ করি। দেখো কোথায় সেভ হয়েছে, এত ফাইল হইলে একই খুঁজে পাওয়া যায়। দেখো আমাদের এখানে অবশ্যই সেই ফাইলটা আছে, খুঁজলে হয়তো পাবা। হ্যাঁ এই যে এই যে এই যে দেখো, এখন আমরা যেটা মিনিমাইজ করে রাখছিলাম, বলছিলাম মিনিমাইজ, এই ক্লিক করি আবার আসছে। এখন আমরা আবার সেভ করি, এই যে ফাইল, ফাইল থেকে সেভ, কিন্তু সেভ হয় না। কারণ সেভ ক্যান, একবার সেভ হয়েছে। কিন্তু আমরা যদি এটাকে আরো কয়েকবার সেভ করতে চাই, আমাদের করতে হইবে কি, সেই ব্যাজে যাইতে হইবে। দেখো সেই ব্যাজ, এই সেই ব্যাজে আসি। সেই ব্যাজে আইসা আমরা অন্য নাম দিই, হ্যাঁ, দেওয়ার পরে আমরা সেভ করি। তাইলে দেখো দুইবার সেভ হয়েছে। আমাদের যদি আরো সেভ করতে চাই, সেই ব্যাজে যাইতে হইবে। আর কি, সেভ সিঙ্গুলার নাম্বার, এখানে একটা ফাইল একবার সেভ হইবে, হাইপার হবে না। সেটাকে আবার সেভ করতে হইলে আমাদের কি করতে হইবে, সেই ব্যাজে যাইতে হইবে। ঠিক আছে, এখন আমরা আসি সেভ দুই প্রকার। সেভ কয় প্রকার, দুই প্রকার। যেমন আমরা এটাকে ফাইলটাকে কাইটে দিলাম, আমাদের সেভ এই একটা, আর একটা আছে কোথায়, আর একটা এর ভিতরে হইলে ঢুকছে, আমরা হয়তো খুঁজলে পাবো। এই যে দেখো কোনো নাম দি নাই, এই দুইটা আমরা সেভ করছি না। দেখো এখন এইটা কি এমএস ওয়ার্ডে সেভ করছি। আমরা এটাকে খুলি, খোলার পরে এখানে আমরা আরো লিখতে পারবো। এটা এই সেভটাকে বলা হয় কি,
ডকুমেন্ট সেভ, মনে থাকবে? ডকুমেন্ট সেভ, এই আমরা এটাকে সেভ করলাম, ডকুমেন্ট সেভ করলাম, এই দেখো। তাইলে এখন আমরা আবার একটা ডকুমেন্টস নিই, পেজ নেওয়ার পরে আমরা আবার সেভ করি। এরপরে আমরা করব কি, পিডিএফ সেভ। এই আমরা লিখি, এখন এটাকে আমরা পিডিএফ সেভ করব। এই দেখো, সেইভে যাইতে পারো যেহেতু এটা নতুন ফাইল, অথবা সেইভ অ্যাজেও যাইতে পারো। গেলাম, যাওয়ার পরে এটা ফাইলটার নাম আমরা এটা রাইখে দিলাম, যেটা লেখা হয়েছে ওইটা আসছে। এখানে আসার পরে তোমরা ক্লিক করার পরে ডকুমেন্ট সেইভে আসবা। কোথায় রাখবা? ডেস্কটপে। আমরা এই রাখলাম। এখন দেখো ওইটা আমরা দেখি, ওই সেভটা আমরা দেখি কই সেভ হইলো, এটা আমরা কাইটে দিলাম, ডকুমেন্ট সেভ হইলো। দেখো ডকুমেন্ট সেভ, এগুলা ওই যে সেভ করছি সেইটা আসছে, আমরা এটা কাইটে দিলাম, ডকুমেন্ট সেভ। এই এখন দেখো এই সেভের ভিতরে আর এই সেভের ভিতরে পার্থক্য কি? এটা হলো পিডিএফ সেভ আর এটা হলো ডকুমেন্ট সেভ। এখন ডকুমেন্ট সেভ খুইলা আমরা এটার ভিতরে লিখতে পারি, সেটা তো আগেই দেখাইছি, আবার এডিট করতে পারবা, কিন্তু পিডিএফ সেভটা পারবা না। পিডিএফ সেভ আমরা এই খুললাম, দেখো পিডিএফ সেভ যতটুকু লেখছো অতটুকু এর ভিতরে তুমি কোনো হাত দিতে পারবে না, কেউ পারবে না। অতএব পিডিএফ সেভে এডিট করা যায় না, ডকুমেন্ট সেভে এডিট করা যায়। আমরা পিডিএফ এই ডকুমেন্ট সেভ আমার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে দিলে ফাইল এলোমেলো হইতে পারে, তার যদি ওই ইনস্ট্রুমেন্ট না থাকে। আর পিডিএফ ফাইল তুমি যে কোনো কম্পিউটারে নিয়ে দেবা, কখনো এলোমেলো হবে না, কিন্তু শর্ত একটা, পিডিএফ ফাইলের ভিতরে কিছু ঢুকাইতে পারবে না, ফাইল ভাঙতে পারবে না। কিন্তু ডকুমেন্টস ফাইল কাইটা আবার লিখতে পারবা, এডিট করতে পারবা। এই আমাদের দুইটা সেভ গেল। আমরা এটাকে আমরা কি করে ডিলিট করে দিই। আমরা ডেস্কটপ কারে বলে? ডেস্কটপ হইল এই খোলা জায়গাটা ডেস্কটপ। আমরা মাই কম্পিউটার অথবা দিস পিসিতে যদি আসি, দেখো আমরা যেগুলো ফাইল যখন এই সেভ করি, তখন আমরা কি করি, যখন আমরা সেভ করতে যাই তখন ডেস্কটপ সিলেক্ট করি। আমরা যদি ডেস্কটপ সিলেক্ট না করি, তখন এটার ভিতরে আইসে থাকে কোথায়, দেখো তুমি যদি কোনো কিছু ডাউনলোড দাও, ডাউনলোডে আইসে থাকবে। আর যদি তুমি কোনো কিছু লেখো, জায়গা সিলেক্ট না করো, যেমন ডেস্কটপ সিলেক্ট না করো, তাহলে ডকুমেন্টসে আইসে থাকবে। ঠিক আছে, ডেস্কটপ হইলে সামনে রাখা, আর ভিতরে আইসে ডকুমেন্টসে থাকে, আর ডাউনলোড করলে ডাউনলোডে আসে। সেইটা পাবা কোথায়? দিস পিসি অথবা মাই কম্পিউটারে ঢুকবা, ঢোকার পরে এখানে সব ফাইল পাবা। দেখো এখানে 3টে ড্রাইভ আছে। এই ড্রাইভ সি ড্রাইভে কখনো ঢুকবে না, সি ড্রাইভে থাকে উইন্ডোজ। এখানে আমরা যদি ঢুকি, ঢোকার পরে এই যদি কোনো একটা ডিলেট হয়ে যায়, তাহলে তোমার উইন্ডোজ পড়ে যাইবে। অতএব কোনো কম্পিউটারে সি ড্রাইভে ঢুকবে না। ব্যাগে আসি, এরপর ড্রাইভ আছে 2টা, ডি ড্রাইভ, ই ড্রাইভ। এই ড্রাইভের ভিতরে তুমি রাখতে পারবা, কি রাখতে পারবা? দেখো আমরা এখান থেকে এইটা আমরা কপি করি, এই দেখো কপি করলাম। কপি করার পরে আমরা মাই কম্পিউটারে যাব, যাওয়ার পরে আমরা ডি ড্রাইভে রাখি, মিনিমাইজ করি, এখানে রাখি। দেখো এখানে পেস্ট করে দাও, তাইলে আমাদের এখানে আছে, তাই না? আমরা তাইলে অথবা আমরা এই ড্রাইভটা রাখি, দেখো এখানে আইসা পেস্ট করে দাও, তাইলে দেখো পেস্ট হবে। এটা আমাদের মিনিমাইজ থাকলে হবে না, মিনিমাইজ আছে। দেখো তাইলে আমরা মাই কম্পিউটারে আসি, এটাকে আমরা কি করি, আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে কপি করি। যদি কাট করি তাইলে এখান থেকে কাইটে যাবে। আচ্ছা, কপি করলাম, কপি করার পরে আমরা কি করব, কাট তো কাটা, এখানে আসি, ডান বাটন ক্লিক করে পেস্ট করি। দেখো এই যে পেস্ট হয়েছে, হ্যাঁ পেস্ট হয়েছে, দেখো এই যে পেস্ট। ঠিক আছে, এই যে আমরা যা আনছি সেইটা খুইলে দেখো, সেইটা হইলে। আচ্ছা, এরপরে আমরা আসি, দেখো এরপরে আমরা কি, এরপরে আবার আমরা একটা পেজে যাই, পেজে যাওয়ার পরে আমরা কিতে যাব, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ডে যাব। এখন ওয়ার্ডে আসার পরে একটা পেজ আমরা আনলাম, দেখো ঠিক আছে, এই পেজটা আমরা আনলাম। এরপর আমরা কি করব, ইনসার্টে আসি। ইনসার্টে আসলে দেখো এখানে দেখো আমরা যদি এখানে আসি, শেপে আসি, শেপ থেকে অনেক কিছু, তার আগে আমরা টেবিলে আসি। টেবিল থেকে তোমরা যদি কোনো টেবিল নাও, এভাবে টেবিল নিতে পারবা, যতটি সম্ভব অতটি এই নিলাম। দেখো এই যে এই আমরা টেবিল এদিকে বাড়াইলে এদিকে বাড়ে, আবার এদিকে বাড়াইলে এদিকে বাড়ে।
আমরা এই সব নিলাম। এরপরে আমার টেবিলে প্রয়োজন হয়, তখন এগুলা কপি কইরা দেখো এই কন্ট্রোল সি দিয়ে কপি করবা। কপি করার পরে এখানে ক্লিক করে কন্ট্রোল বি দেবা। দেখো একবার কপি করলে 1000বার পেস্ট করতে পারবা। এখন যদি তোমার এগুলো এই টেবিলগুলো কাটতে হয়, তখন তুমি এই টেবিলের উপরে ক্লিক করলে এখানে ডিজাইন নামে একটা অপশন আসবে। ডিজাইনে আসার পরে দেখো তুমি এখানে ইরেজার নিয়ে কাটতে পারবা। দেখো কাটলাম। হ্যাঁ, আবার এখান থেকে পেন্সিল নিয়ে তুমি আঁকতে পারবা। দেখো আঁকলাম। ঠিক আছে, এখানে এই পেন্সিলের বাড়াই দিতে পারবা, কালার দিতে পারবা। আমি এই লাল কালার আঁকবো। দেখো ক্লিয়ার, বুঝাইতে পারছি? কও। এরপরে আমরা আবার এটা দিয়ে মুছতে পারবো। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা আসি, এগুলোর কাজ কি? এরপরে আমরা এগুলারে কি করব? এগুলারে আবার আমরা কালার করতে পারবো এখান থেকে। এই দেখো কালার হয়েছে। কন্ট্রোল জেডে দেবা, আগের জায়গায় ফিরে আসবে। কন্ট্রোল জেড। হ্যাঁ, আচ্ছা। আমরা কোথায় যাব? ইনসাইডে না? ইনসাইডে আসো। টেবিল আরো একভাবে করা যায়। এখানে আসার পরে ইনসার্ট টেবিলে যাবা। ইনসার্ট টেবিলে যাওয়ার পরে কলম দেবা 5টা, রো দেবা 2টা। এই দেখো কলম 5টা হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, রো হইলে 1 2। এখন আমরা ইনসার্টে আসার পরে আরো যদি আমার প্রয়োজন হয় আমরা নিতে পারি এর ভিতরে। যাই হোক, এরপরে আমরা আসি শেইপে। শেইপের কাজ কি? শেপ থেকে অনেক কিছু তৈরি করতে পারবা। যেমন আমরা একটা স্টার নিলাম। এই দেখো স্টার। এই দেখো স্টার নিলাম না? আবার আমরা যদি জাতীয় পতাকা নিই, জাতীয় এই শেইপে আসার পরে দেখো একটা গড় বানাইতে পারবা। যা কিছু এই দেখো লেফট বাটন টিপে ধরে টানো। এখন এটার ভিতরে যদি আমরা ছবি আনি, দেখো এটা এই ফাইল নেমে এই ফাইলে আসলে তুমি কালার করতে পারবা। দেখো পেজ লেআউট, এই পাশের যে বর্ডারটা এটাকে বলা হয় পেজ লেআউট। পেজ লেআউট নো করে দেবা। দেখো বর্ডার নাই। আবার পেজ লেআউট আবার তুমি বর্ডার দিতে পারবা। ওই দেখো। এরপর হইলে এটাকে তুমি ইফেক্ট দিতে পারবা। দেখো ইফেক্ট কি ইফেক্ট, ওই পাশে দেখো 3D করতে পারবা। এই দেখো 3D করলাম। এটার ভিতরে তুমি ছবি আনতে পারবা। তখন শেপ ফাইলে যাবা। শেপ ফাইলে আসার পর পিকচারে আসবা। পিকচারে আসলে দেখো আমাদের ছবি আছে কোথায়? ডেস্কটপে আমাদের ছবি রাখা আছে। ডেস্কটপে যাবা, এই আমরা দিলাম। দেখো এটাকে এখান থেকে টাইনে ছোট বড় করতে পারবা। তোমরা এটাকে ফরম্যাটে আসার পরে এই দেখো এই ফরম্যাটে আসার পরে এটাকে আবার ইফেক্ট করতে দিতে পারবো, 3D করতে পারবা। আমরা এই 3D করলাম। এই পাশের আউটলাইনটা তো এখান থেকে কাটে। আউটলাইনটা, এই আউটলাইনে তুমি কালার দিতে পারবা। আচ্ছা, আউটলাইনে এটা এখানেও অনেক কিছু করতে পারবা। ঠিক আছে, টেক্সট দিতে পারবা। দেখো এটার ভিতরে লিখতে পারবা। এমনি লেখা হবে না, লিখতে গেলে আমরা অ্যাড টেক্সট দিব। অ্যাড টেক্সট দিয়ে লিখতে হবে। যদি আমরা অ্যাড টেক্সট না দিই তাইলে কখনো লেখা হবে না। আমরা এই লেখাটারে যদি বড় করতে চাই, আমরা তার জন্য যাব হোমে। হোম থেকে হইলে আমরা এই যে বড় করি। আমরা লেখাটা কালার করতে গেলে আমরা কি করব? এখানে আসবো, এখানে এসে কালার করব। আমরা যদি অন্য কিছু করতে চাই, দেখো যেটা করছি সেটা আমরা যদি এটাকে ডিজাইন করতে চাই, সিলেক্ট করে নেবা। লেফট বাটন টিপে ধরে সিলেক্ট করে নেবা। এরপর এই ডিজাইন। ক্লিয়ার, বুঝাইতে পারছি?